কিন্তু কৃষ্ণ রাম অবতারে রাবণ বধের জন্য কেন দুর্গা দেবীর আরাধনা করলেন? এটা প্রশ্ন করছে। কাকে প্রশ্ন করছে? মানে এই গ্রন্থকারকে প্রশ্ন করছে যে সকল দেবদেবী ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন, কিন্তু শ্রীকৃষ্ণ রাম অবতারে রাবণ বধের জন্য কেন দুর্গা দেবী আরাধনা করলেন? মূল গ্রন্থ বাল্মীকি রামায়ণে কোথাও ভগবান রামচন্দ্র দুর্গাপূজা করছেন না এমন কোনো বর্ণনা নেই মূল গ্রন্থে। সৃষ্টি স্থিতি রাক্ষ ব্রহ্মসংহিতা বর্ণনা অনুসারে দুর্গা হলেন ভগবান শ্রীকৃষ্ণের অধীনস্থ সৃষ্টি স্থিতি প্রলয় সাধনকারিণী এক শক্তি। ভোগ্যশক্ত মানুষ জড় কামনা নিয়ে দুর্গা পূজা করে থাকে। তারা দুর্গা দেবীর কাছে প্রার্থনা করে বলে, ধনং দেহি জনং দেহি রূপবতী ভার্যা দেহি। কিন্তু কলি যুগ পাবনাতরী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শেখালেন, ম ধনং জনং ন সুন্দরী রং। না, এসব আমার কিছু লাগবে না। এ ভগবান, ইন্দ্রিয় লালসা চরিতার্থ করতে আমি এই জড়জাগতিক ধনবল জনবল এবং রূপবতী ভার্যা এসব কিছু চাই না। কেবল জন্ম জন্মান্তর ধরে আপনার শ্রীচরণে আমার অহৈতুকী ভক্তি থাক। কে গো তুমি? আগে তো তোমাকে এখানে কোনোদিন দেখিনি। আমি বাবা অন্ধ, আমি অনেক থেকে আসছি, বাড়িতে কোনো কাজ নেই, আমি বের করে দিয়েছে, তাই এখানে আছে। তুমি কি অন্ধ? হ্যাঁ আমি অন্ধ, চোখে দেখতে পাই না গো। তোমার কোথায় থাকো গো? আমরা এই গ্রামে থাকি। এই গ্রামে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে যাও। কে তুমি? তোমার আগে তো এখানে দেখিনি। আমি অন্ধ বাবা, আমি কোনো কাজ নেই, তোমার বাড়ির লোক ছেড়ে দিয়েছে বাবা, মেয়েদের লেখাপড়া শেখাতে পারলাম না। তুমি কে বাবা? আমি এই গ্রামে একটা বাড়িতে না থাকি। ও আচ্ছা আচ্ছা, তোমার কাছে কোনো কাজটা আছে বাবা? হ্যাঁ হতে পারে। হবে, কাজ হবে, চলো না বাবা। হ্যাঁ চলো। চলো তাহলে, আমার নিয়ে চলো না। এই কাকে নিয়ে এসেছো? ঘর থেকে বার করে দিয়েছে, 3 দিন কোনো কিছু খাইনি, ওই জন্য করে নিয়ে চলে এসেছি আমাদের বাড়ি। আরে এখানে বাড়িতে নিয়ে এসেছি, যে তো চুরিচামারি করবে। হ্যাঁ, এটা কি তোমার বাবা? না, আমার সব কাজে গিয়েছে, এটা দাদু আছে। ও আচ্ছা আচ্ছা, আমি কোনো চুরি করি না বাবু। আচ্ছা, তুমি কি কাজ করতে পারো? হ্যাঁ টুকটাক পারো বাবু আমি। ঠিক আছে। এই কচুগুলো তুলে বেছে নিয়ে ঝড়াই করে নিয়ে ঘরে চলে যাবে। ঠিক আছে বাবা, ঠিক আছে বাবা। হ্যাঁ। এইগুলো তুলে নিয়ে ঘর চলে যাবে। ঠিক আছে বাবা, ঠিক আছে।
এই গরুর জন্য খড় আছে, গরুকে খড় খাওয়াবে। ঠিক আছে বাবা, ঠিক আছে। এই গরুকে খড়। বাবা এই ছেলেটা তো আমার কাজ দিল, আমি তো খেতে পাচ্ছি, খেয়ে পরে তো বেঁচে আছি। আমি লেখাপড়া শেখাবো, সব ভালো জায়গায় বিয়ে দিয়ে দেবো। বাহক। অবশ্য ভগবান অনেক সময় আপন ভগবক্তা লুকিয়ে রেখে লীলার খাতিরে তারা ভক্তের পূজা করে জীবকে শিক্ষা দেন। যেমন গৃহস্থ লীলায় দ্বারকাপুরীতে শ্রীকৃষ্ণ অতিথি নারদ মুনিকে দেখে নিজ হাতে শ্রী নারদের চরণ ধুইয়ে মুছে দিয়ে তাকে প্রণতি জানিয়ে বসছিলেন। কারণ গৃহস্থদের কর্তব্য হচ্ছে সাধু সেবা, সন্ন্যাসী যথাযথ মর্যাদা দেওয়া। এই জন্যে স্বয়ং ভগবান এই শিক্ষাই মানুষকে দিয়ে গেছেন। এই শিক্ষাই ভগবান স্বয়ং শেখালেন। যদিও নারদমণি কৃষ্ণের ভক্ত মাত্র, কিন্তু এতে ভগবানের ভগবত্তা কোনো ক্ষুণ্ণ হয় না। যে এই করেছে বলে যে মালিক নারদের হচ্ছে যে সমস্ত অপমান অবধারিত হয়েছে এ কথা নয়, ঠাকুরের কি অপমান হয়েছে এ কথা নয়। তাই প্রশ্নানুসারে রামচন্দ্র যদি দুর্গাপূজা করে থাকেন তাতে তার ভাগবত্তা কোনো ক্ষুণ্ণ হননি। এছাড়া ভগবান যখন তার ভক্তের পূজা করেন তার মাধ্যমে তিনি জীবকে বড় কামনা থেকে মুক্তি হওয়ার পন্থায় শিখিয়ে দেন। ব্রজগোপীরা দেবী কাত্যায়নীর পূজা করেছিলেন ভোগাসক্তি চরিতার্থ করার জন্য নয়, শ্রীকৃষ্ণকে সেবা করার জন্য তার কাত্যায়নী ব্রত করেছিলেন। কিন্তু কলিযুগ পতিত ব্যক্তিরা ভোগ বাসনা চরিতার্থ করার উদ্দেশ্যেই দুর্গাপূজা করে থাকে। তাই তারা যতই দুর্গাপূজা করুক না কেন, মহামায়া দুর্গা তাদের সমস্ত শুভ জ্ঞান বুদ্ধি শুধু হরণ করতে থাকেন। তারা কখনো পরমেশ্বর ভগবানকে
ভগবানকে পেতে পারে না, ভগবান ভক্ত হয় না। ভগবান শ্রীকৃষ্ণ এদেরকে মায়া অপহৃত জ্ঞান অর্থাৎ মহামায়া কর্তৃক তাদের জ্ঞান বুদ্ধি অপহৃত হয়েছে, এই রকম বর্ণনা করেছেন। বহুদিন ধরে কৃষ্ণনাম জপ করছি, 4টি বাধা নিষেধ পালন করছি, কিন্তু এখনো মায়াকে অতিক্রম করতে পারলাম না। এই অবস্থায় আমি কি সাধন ভজন বন্ধ করে দেব? এটা প্রশ্ন করছে, প্রশ্নকর্তাকে প্রশ্ন করছে। তখন বলছে বহুদিন পর্যন্ত কৃষ্ণনাম জপ করতে হবে এমন কথা শাস্ত্রে বলা হয়নি, বলা হয়েছে কীর্তনিয়া সদা হরি। তার মুখে যেন হরি কথা সবসময় লেগে থাকে, হরি। কাজকর্ম কর্ম করো, সদা হরি হরি বলে ডাকো। এবং ভক্তের একটি গুণ হলো কৃষ্ণকই শরণং শরণং, অর্থাৎ সে নিত্যকাল ধরে সর্বত্রভাবে কৃষ্ণের নাম কৃষ্ণের সেবা গ্রহণ করবে। কারণ জীব নিত্য কৃষ্ণ দাস, সবসময়ের জন্য কৃষ্ণের দাস জীব, কৃষ্ণের দাসত্ব হয়ে নিত্য স্বরূপ। এমন যে কিছুদিন ধরে কৃষ্ণের দাসত্ব করব, আবার কখনো মায়ার আক্রমণ করবে তখনই মায়ার দাসত্ব করব বললে চলবে না।